আজকের ভিডিওটা একটু লং হবে কজ আমি অনেস্ট রিভিউ দিব। আমি ইচ্ছা করেই একটু লেট করে আমি এই সিনেমাটা দেখলাম, রোহিত। ও মাই গড, এত সুন্দর সিনেমাটোগ্রাফি! আর এটা না মানে সিনেমা বললে ভুল হবে, এটা একটা আর্ট। এই মুভিটা লিটারেলি একটা আর্ট। আর এই মুভিটা সবার জন্য না, টু বি ভেরি অনেস্ট। কেন এই কথাটা বললাম? কারণ এই মুভির মধ্যে এমন এমন কিছু ডিটেলস আছে যেটা আমি স্পিচলেস। মানে আমি আমি একটা মুহূর্তের জন্য মুভি দেখার সময় আমি বোর্ড হইনি, নট ইভেন মাই ওয়াইফ। আর যেখানে যেখানে দৃশ্যগুলো নেওয়া হয়েছে, অনেস্টলি মানে আই ওয়াজ কনফিউজড যে এটা বাংলাদেশ কিনা। সেকেন্ড হচ্ছে যে মুভির যে লিডে যারা ছিল, স্পেশালি নাজিফা তুষি, হ্যাটস অফ। আমার ইচ্ছা এবং আমি এক্সপেক্ট করি এই মুভিতে নাজিফা তুষি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে। আর যদি না পায় তাহলে আই হ্যাভ নো ওয়ার্ড টু সে। বাট ইয়াস, এটা একটা ক্লাসিক মুভি। এখানে কোনো যে মারামারি কাটাকাটি রিভেঞ্জ এরকম কিছুই না। সাধারণ একটা গল্পকে কিভাবে ফুটায় তুলতে হয়, সিনেমা, অ্যাবসোলিউট সিনেমা যেটাকে আমরা বলি। আর এই মুভির যে ডিরেক্টর, তার প্রিভিয়াস যে মুভিটা ছিল হাওয়া, ওইটা আমার ওয়ান অফ দ্য ফেভারেট মুভি লিস্টের মধ্যে একটা। কিন্তু ওইটাকেও টপকায় গেছে রোহিত। এখানে নাজিফা তুষির অ্যাক্টিং প্লাস যে ছেলেটা চরিত্র প্লে করছে, নূর তার নাম, তার অ্যাক্টিং, ইভেন একটা ছাগল, আমি বললে স্পয়লার হয়ে যাবে, প্রতিটা জিনিস এত ডিটেলস দেখাইছে। এবং যারা মুভি দেখে জাস্ট দেখার জন্য না, এক্সপিরিয়েন্স করার জন্য, তাদের জন্য এই মুভিটা। আর অ্যাজ এ স্টোরি টেলার, আমি গল্প লিখি। সো অ্যাজ এ স্টোরি টেলার আমার কাছে মনে হয়েছে যে এই গল্পটা যখন লেখা হয়েছে, অথবা এই গল্পটা যখন ডিরেক্টরের মাথায় যখন এটা নিয়ে সে ইউনো থাকে না যে ইমাজিনেশন, ইমাজিন করছে যে আমি এভাবে পোর্ট্রে করবো এটাকে। মানে আমি জাস্ট ডিরেক্টরকে বলতে চাই যে থ্যাংক ইউ, এরকম এরকম একটা সুন্দর মুভি আমাদেরকে দেওয়ার জন্য। অ্যান্ড নাজিফা তুষি, ইউ আর আ গোট। মানে এই মেয়েটা আমার সাথে পার্সোনালি, আমার আর আমার ওয়াইফের সাথে পার্সোনালি একবার দেখা হয়েছিল। শি ওয়াজ সো হাম্বল দ্যাট ডে। মানুষ হিসাবে সে অনেক ভালো, যতটুকু আমি সামনাসামনি তাকে দেখে আমার মনে হয়েছে। আর এই মুভিতে তার অ্যাক্টিং দেখে আমি আবারও বলি, আমি স্পিচলেস। স্পেশাল ব্যাপারগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে ছবির কিছু মোমেন্ট যেগুলো বললে স্পয়লার টাইপ হয়ে যাবে। মানে স্পেশালি ক্লাইম্যাক্সটা, এটা এতটাই মানে গভীর, এটা আপনাকে বুঝতে হলে আপনি একবারে যদি না বুঝেন তা প্লিজ কাইন্ডলি দুইবার দেখেন। আর আমার কাছে কেন যেন মনে হয় যে ডিরেক্টর এই মুভিটা বানানোর পিছনে তার ব্রেন অনেক ইউজ করছে সে। কারণ আমি না মানে স্পিচলেস, আমি কিভাবে, আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি আমার। আর লাস্টে এসে আমার ওয়াইফও আমাকে বুঝাই দিচ্ছে যে এটা এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড। কজ আমার ওয়াইফ একজন, নিজেও একজন আর্টিস্ট। তো যারা আর্টিস্ট তারা অ্যাকচুয়ালি এই এই সিনেমাটার মর্ম বুঝবে। আমি আবারও বলি, নাজিফা তুষি সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার মতো অভিনয় করছে এই মুভিতে। আসলে অভিনয় বললে ভুল হবে, আহ, সে না ওই ক্যারেক্টারের মধ্যে চলে গেছে, ওই ক্যারেক্টারের ভিতরেই ছিল। আর নূর যে ছেলেটা,
তার কথা আর কি বলবো, মানে সে এখানে সবাই, আমি বললাম না একটা ছাগলকে তো আর অ্যাক্টিং শেখানো যায় না, বাট ছাগলটাকেও যেভাবে প্রেজেন্ট করেছে, স্পেশাল একটা মোমেন্ট ছিল যেখানে অনেকগুলো প্রাণী, অনেক পশু পাখি একসাথে, ওয়াও! প্লিজ ওয়াচ রোহিত অ্যান্ড নাজিফা তুষি, থ্যাংক ইউ। আর সুমন ভাই, আপনি যে ডিরেক্টর, আপনাকে থ্যাঙ্কস। নূর ভাই, আপনাকে থ্যাঙ্কস এত সুন্দর প্রপার একটা বাংলা সিনেমা আমাদেরকে গিফট দেওয়ার জন্য। আর একটা জিনিস যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, আমি যখন সিনেমা হলে ছিলাম, আহ, আমার আশেপাশের যত অডিয়েন্স ছিল সবাই না খুব, মানে আমি কাউকে ছোট বড় করে দেখে বলতেছি না, এখানে জেনজি ছিল, আই মিন সহজ বাংলায় প্রবীণরাও ছিল, নবীনরাও ছিল, খুবই এডুকেটেড মানুষরা ছিল। ইভেন আমি একটা আমার সামনের একদম এক্স্যাক্ট আমার সামনের রোতে কিছু টিচাররা ছিল, স্যার, মানে সব, মানে এরা একটা ইউনিভার্সিটির থেকে আসছে, এরা তখন এরা বলা বলি করতেছিল, তখন আমি শুনলাম। তো আই ওয়াজ লাইক ওয়াও, এখানে জেনজিও আছে, এখানে মিলেনিয়ালস আছে, এখানে বেবি বুমার্স যারা তারাও আছে, মানে সব জেনারেশনের মানুষরা না মুভিটা এনজয় করতেছিল, এবং সবাই কেউ বোর হয় নাই, হাসির টাইমে হাসছে, মিস্ট্রির টাইমে সবাই একদম পুরো হল চুপ মুভি দেখতেছে, লাস্ট ক্লাইম্যাক্স এন্ডিং মোমেন্টে সবাই একদম, কারো মাথায় কেউ কেউ এরকম বলতেছে যে বুঝিনি, কেউ আবার বলতেছে যে ও মাই গড কি হলো, লাইক মি, আই ওয়াজ লাইক ও নো, এটা তো এরকম না, এটা তো এরকম ছিল, মানে আমি যদি এখন বলে দেই তাহলে মুভির মজাটাই থাকবে না যারা আপনারা মুভিটা দেখেননি। সো প্লিজ, আমি আবারও বলতেছি, বারবার বলবো, আমি আমি জনে জনে যে বলবো যে রোহিত মুভিটা দেখেন। এটা হচ্ছে ডিরেক্টরের সার্থকতা যে আজকে আমি এই অনেস্ট রিভিউটা আমি দিচ্ছি। এগেইন থ্যাংক ইউ পুরা রোহিত টিমের জন্য যারা এই মুভিটা আমাদেরকে গিফট দিছেন। থ্যাংক ইউ।